সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, যার মধ্যে এই 4টে গুণ আছে নিঃসন্দেহে জেনে রাখো এই ব্যক্তি হলেন জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তাহলে এই গুণগুলা উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের মধ্যে রাখার দরকার আছে না নাই? 1 নম্বর গুণ হলো কি, সামনে রমজান মাস, আজকের এই মাহফিলের থেকে আল্লাহ তাআলার দরবারে ওয়াদা করতে হবে, ও আল্লাহ তুমি আমার স্বাস্থ্যকে ভালো রাখছো, তুমি আমার চেহারাকে ভালো রাখছো, তুমি আমার ইজ্জতকেও রাখছো। ও আল্লাহ সামনে রমজান মাস যেন একটা রোজাও আমি না ছাড়তে পারি, এই ইরাদা এবং এই টার্গেট কি এই মাহফিল থেকে করা যায়? কথা বলেন, যায়? আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু দেখা যায় সামনে রমজান মাস কিছু কিছু চায়ের দোকানে এমন ভাবে পর্দা করে যেন মহিলা মানুষও তার কাছে ফেল। কথা বলেন ঠিক কি না? ওই পর্দার মধ্যে বসিয়া গোপনে গোপনে কি যেন খায়, ও তো আমরা আর বুঝি না, যে খায় সে ভালোবাসে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক মহব্বত করিয়া বানাইলেন, ভালোবাসি আল্লাহ তাআলা বানাইলেন। পুরা 12টা মাস তো আল্লাহ তাআলা রোজা রাখতে বলি না। ও বান্দা, তুমি 12টা মাসের মধ্যে 11টা মাস তুমি শুধু খাইতে থাকো, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা কি নিষেধ করেছে 11 মাস খাওয়ার জন্য? ও বান্দা, তুমি 11 মাস খাও, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু তুমি একটা মাস আমার জন্য একটু উপোস রাখো। ওই যে আগে আয়াত আমি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে তারা কিন্তু কখনো আল্লাহ তাআলার কথার এবং কোরআনের বিরুদ্ধে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, তুমি 11টা মাস ভরপুর খাইছো, একটা মাস আমার জন্য কুরবানি করো। একটা মিশন দিলে আপনারা বুঝবেন। এদিকে ঘের আছে না? ঘের আছে না? মাছের ঘের আছে। ওই মাছের ঘের আমরা বছরে একবার সুন্দর করে শেষে নেল ঠেল কেটে আবার সুন্দর করে পাল বাঁধি কিনা বলেন? কথা বলেন। পানি সেচ দিয়ে পানি উঠায় দিয়ে আবার নতুন করে মাটি টাটি কেটে রাস্তাগুলো সুন্দর করি। সুন্দর করার পরে আবার ওই ঘেরের মধ্যে চুন ছিটা দিয়ে দিই কিনা বলেন? কারণ ওই যদি ঘেরের মধ্যে যদি কোনো বিষাক্ত থেকে থাকে তাহলে ওই চুনের দ্বারা ওই ঘেরের বিষাক্ত কেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই উদ্দেশ্য মানুষের যদি এই উদ্দেশ্য থাকে, ও বান্দা তুমি 11টা মাস খাই, 11টা মাস খাওয়ার মধ্যে তুমি অনেক রোগে আক্রান্ত হয়ে গেছো। ডায়াবেটিস হয়েছে, গ্যাসের ব্যথা, পেটে ব্যথা। ও বান্দা, তুমি একটা মাস খেও না, একটা মাস উপোস রাখো, দেখবা ওই ঘেরের মতন শেষে আবার নতুন করে যখন ঘের আবার প্রস্তুত করবা, মানুষ একটা মাস রোজা রাখার পরে দেখবেন ওই ঘেরের মতন আবার শরীরটা যখন নতুন করে প্রস্তুত করা হয়। তাহলে সামনে রমজান মাসে আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? কথা বলেন। সামনে রমজান মাসে আমাদের রোজা রাখার দরকার আছে। মুসলমান ইমানদার হিসেবে আমাদের এইটা কর্তব্য এবং দায়িত্ব। যদি মহল্লার মধ্যে 2 নম্বরে আবু বকরের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন, ও আবু বকর, কে আজকে, ও সাহাবারা কে আজকে জানাজায় উপস্থিত হয়েছে? মহল্লার মধ্যে যদি কেউ মারা যায় তাহলে আমাদের ইমানদার মুত্তাকিন হিসাবে, ওই মহল্লাবাসী হিসাবে ওই জানাজায় আমাদের উপস্থিত হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আজকে মসজিদের কিনারায় জানাজা হইতেছে, আমি ওই চায়ের দোকানে ঘরের মধ্যে বিভিন্ন কিনারায় দাঁড়াইয়া বন্ধু বান্ধবের সাথে গল্প করিয়া আড্ডায় সময়টা নষ্ট করতেছ। না 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 না, ওই মসজিদের মাইকে একদিন তোমার নাম ঘোষণা করা হবে,
তুমি যদি আজকে ওই জানাজায় উপস্থিত হও, তোমার জানাজায় একদিন তুমি যখন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবা, মসজিদে এলান হয়ে যাবে, তোমার ওই একদিন ওই জানাজার খাটে ওঠা লাগবে। তুমি যদি এখন প্রস্তুতি হও জানাজায়, তোমার জানাজায়ও মানুষ প্রস্তুতি হবে, উপস্থিত হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর কথা হলো কি মিসকিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সাহাবারা, কে আসো আজকে তোমরা মিসকিনদেরকে খানা খাওয়াইছো। আজকে মহল্লার মধ্যে দেখা যায় অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ছোট ছোট মাসুম বাচ্চা দেখা যায় তার মা তাকে ভূমিষ্ঠ হওয়া থেকে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে। অনেকের বাপ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গহীন কবরে সরে গেছে। ও কলিজার টুকরা যুবক সন্তান, ও বিরত বাবা জিনা, কথাগুলো একটু দিলের কান দিয়ে শোনেন। এই মিসকিনদেরকে আমরা যেখানে পাবো, আমরা পকেটের থেকে টাকা বের করে ওদেরকে আমরা খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নিকটে মিসকিনদেরকে খাওয়ানোর বিষয়ে অনেক ফায়দা। ওই যে আল্লাহ রাসূল 4টে কারণে ওই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, তার মধ্যে মিসকিনদের খাওয়ানোর কথা আছে। যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে মা হারা কি যন্ত্রণা, সে বোঝে বাবা হারা কি যন্ত্রণা। যার বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, সে বোঝে আমার বাবা নেই। ঈদের সময় ঘরের পাশে একজন আরেকজনকে আব্বা বলিয়া ডাকে। ওই এতিম ছেলেটা শুধু কান পেতে পেতে শোনে, আমার আব্বা নাই, আমি কাকে আব্বা বলিয়া ডাকবো? আমার তো দুনিয়ার মধ্যে মা নাই। আজকে একটা ঈদের দিন, আমি কাকে আমি আম্মা বলিয়া ডাকবো? ও বিরুদ্ধ বাবাজিরাও, ও কলিজার টুকরা যুবক সন্তান, মনটা একটু নরম করেন। এই এতিমদেরকে আপনারা যেখানে পাবেন তাদেরকে বেশি বেশি করে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? আজকের থেকে ইরাদা করেন, আমরা এতিমদেরকে ভালোবাসবো, এতিমদেরকে খানা খাওয়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, আজকে কে আসো তোমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছিলে? আবু বকর বললেন, ও পয়গম্বর, আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছিলাম। আমাদের বাসার আনাসে কানাসে অনেক চাচা অসুস্থ হয়ে যায়, আমাদেরকে দেখতে যাওয়ার দরকার আছে না নাই? দেখতে যেতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করবে, লাহুম জান্নাতুন তাজরি, ও কলিজার টুকরা যুবক সন্তান, আমার দিকে খেয়াল করেন, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছেন। কেমন জান্নাত? যে জান্নাতের তলদেশ দিয়ে আমার আল্লাহ নহর প্রবাহিত করেছেন। সবাই চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জান্নাতটা কাদের জন্য আমার আল্লাহ বানাইছেন? ওই প্রথমের আয়াতের কথা মনে আছে তো? ওই ঈমানদার এবং মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ জান্নাত বানাইছেন। এই তাকওয়াটা ঈমানদার এবং মুত্তাকিনদের ভিতরে, সবার ভিতরে থাকার দরকার আছে না নাই? অর্ধজাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রোদ্দুর প্রখর রোদ্দুরের মধ্যে একদিন হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে অগ্রসর হলেন। মরুভূমির মধ্যে যাইয়া দেখেন গাছের নিচে দাঁড়ায় একটা রাখাল নামাজ পড়তেছেন। আল্লাহ তাআলার ভালোবাসায় মগ্ন, আল্লাহ তাআলার প্রেমে মগ্ন হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের পাশে দাঁড়াইয়া আসেন। যখন রাখালের নামাজ শেষ হয়ে গেছে, রাখালকে বলতেছে, ও ভাই, আমি তো অমুক দেশ থেকে আসছি, আমি তো অনেক ক্ষুধা পেয়েছি, আমি কিছু খাইনি, আমার ক্ষুধা পেয়েছি, কিন্তু তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করব। কি 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 তোমার তো অনেক বকরি আছে, বকরির থেকে আমার একটু দুধ দহন করে আমাকে খাওয়াবে। দুধ দহন করে আমাকে একটু খাওয়াবে। রাখাল ডাক দিয়ে বললেন, ও ভাই, এই বকরির মালিক তো আমি না, আমি তো হলাম এই বকরির, আমি হলাম রাখাল। মালিকের ইজাজত ছাড়া আমি এখানতে দুধ দহন করে আমি আপনাকে খাওয়াইতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ? রাখাল বললেন, কি কাজ ভাই বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে এই বকরির মধ্যে থেকে একটি বকরি আমার কাছে বিক্রয় করে দাও, আমি একটু উপকৃত হই, তোমার একটু পকেট ভারী হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে এই প্রস্তাব দিলেন। রাখাল ডাক দিয়ে বলল, ও ভাই, এই মরুভূমির মধ্যে কেউ নাই, এই মরুভূমির মধ্যে শুধু আপনি আর আমি আছি, কেউ তো দেখতেছে না। ও ভাই, কিন্তু এই আসমান যে বানাইছে, জমিন যে বানাইছেন, সবার চোখ যদি আপনি ফাঁকি দিতে পারেন, তাহলে আপনি কি করে ওই মালিকের চোখ ফাঁকি দিবেন? সেই মালিকের নাম হলেন আমার আল্লাহ। দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আব্বার চোখ ফাঁকি দেওয়া যায়, মায়ের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওই যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আছে? কোনো সুযোগ নাই। ও পদ্মার আলের আম্মা জানেরা, আপনাদের জন্য কিছু কথা আমি বলে যাই। আপনারা, আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা কমায় দিনে, আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন, কিন্তু আজকে খুবই দুঃখ লাগে, বেপরদা হইয়া রাস্তা দিয়া বেগুনা ভাবে বেগুনা পরপুরুষকে চুল দেখান, হাত দেখান, নখ দেখান, চেহারা দেখায় বেড়ান। ইমাম আবু বকর ইবনে, সময় তো অল্প, আমি সংক্ষেপে বলতেছি। একদিন এক ব্যক্তি কবরের নিকট দিয়া হাঁটতে হাঁটতে যাইতেছিলেন। কবরের মধ্যে থেকে আওয়াজ, কে আসো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে। ও পদ্মার আলের আম্মা জানেরা, আমি ফয়জুল্লাহ খুলনা থেকে আসছি, আমার কথাটা একটু দিল দিয়া শোনেন। কবরের থেকে আওয়াজ, কে আসো, তোমরা আমাকে বাঁচাও, কে আছে, তোমরা আমাকে বাঁচাও। ওই ব্যক্তি মনে করেছে এমনি কোথা থেকে আওয়াজ আসতেছে। পরে যখন আবার আওয়াজ শুনতেছে, আবার না দেখি ওই কবরের থেকে আওয়াজ আসতেছে, কবরের থেকে আওয়াজ আসতেছে।
ওই ব্যক্তি ওই মসজিদের যে ইমাম সাহেবকে বিষয়টা খুলে বললেন, হুজুর আমি অমুক গোরস্থানের সাইডে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, হঠাৎ করে গোরস্থান থেকে আওয়াজ, কে আসো তোমরা আমাকে বাঁচাও, কে আসে তোমরা আমাকে বাঁচাও। ইমাম সাহেব যখন সব বিষয়টা সুন্দর করে শুনলেন, ইমাম সাহেব বললেন, যদি তোমাদের সত্য হয়, যদি একুরেট হয়, না আমি আওয়াজটা শুনছি, তাহলে তোমাদের মধ্যে যে সব থেকে সাহসবান ব্যক্তি আছে, হাতে গোনা কয়েকজন যে কবরটা খুঁড়িয়া আসলে দেখো বাস্তবে কি ঘটনা। ইমাম সাহেব ওই ভাইদেরকে এই হুকুম দিলেন। হুকুম দেওয়ার পরে ওই 2-3 জন ভাই আসিয়া ওই কবরটা উপরের থেকে মাটি সরায়া দেখে একটা মহিলা কবরের মধ্যে বসে আছে, মাথাটা সাও করিয়া। ও পদ্মনালের আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনের হাফেজের মা হইয়া কবরে যাবে? মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবে? মনটা কি চায় না একজন মুফাসসির কোরআনের মা হইয়া কবরে যাবেন? ও আম্মা জান, আমিও একজন মায়ের সন্তান ফয়জুল্লাহ। মনটা কি চায় না একজন বিশ্ববিখ্যাত আলেমের মা হইয়া কবরে যাবে? আমি আপনি যখন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গহীন কবরে চলে যাবেন, দুনিয়ার মধ্যে কেউ আপনার কবরের পাশে যাইয়া 2 হাত তুইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া পড়বে না, কারণ ওই দোয়া পড়ার লোক তো আপনি দুনিয়ার মধ্যে তৈরি করে থুয়ে যাননি, তাহলে কে পড়বে? এমন একজন সন্তানকে আপনি তৈরি করিয়া থুইয়া ওই কবর জগতে তুমি রওনা দাও। সেই তৈরি করতে হলে কি করতে হবে? ছেলেকে হাফেজে কোরআনের মা হইতে হবে, ছেলেদেরকে আলেম বানাইতে হবে, ছেলেদেরকে মুফাসসির বানাইতে হবে। তাহলে আপনি মৌতের পরে আপনার কবরের কিনারায় যাইয়া ওই দোয়াটা পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি আপনি না তৈরি করে যান, তাহলে ওই মসজিদের ইমাম সাহেবকে নিয়ে প্রত্যেক মাসে অথবা বছরে এই দোয়া পড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও পদ্মার আড়ালের আম্মা জান, ঘটনার দিকে চলে গেলাম। যখন ওই মহিলা যখন মাটি খুশি দেখলো একটা মহিলা মাথা সাও করিয়া দিয়া ওখানে বসে আছেন, মহিলা বলতেছেন, ও ভাই যাও একটা চাদর নিয়ে আসো, কারণ আমার তো যে কাফন ছিল কাফনটা পচে গেছে। মনোযোগ সহকারে কথাটা শোনেন। তার মধ্যে থেকে একজন ব্যক্তি বাসা থেকে একটা চাদর এনে দিলেন। চাদর এনে দেওয়ার পর ওই মহিলা মুড়ি দিয়া কবর থেকে উঠিয়া এক দৌড় মাইরা আসে বাসার মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকিয়া ভিতরের থেকে খিল লাগাই দিছে, দরজা লাগাই দিছে। যেই মহিলা ছুটতে ছুটতে ঘরের মধ্যে আসছে, ওর পিছনে ওই লোকজন ছুটতে ওই ঘরের কিনারে আসিয়া ঘরে নক করতেছে, ও বোন তুমি দরজা খোলো, দরজা কেন আটকায়া রাখছ? ওই মহিলা বলতেছে, ভাই আমি যদি দরজা খুলি তাহলে আপনারা আমাকে দেখে ভয় পাবেন। এই কথা বলার পর লোকজনের দিলের মধ্যে আরো ভয়তে এরকম মনটা তকবক করতেছে। কি হলো? আসলে ঘটনা কি, কারণ কি? 2-4 জন মানুষ যখন সাহসী থাকে, তার মধ্যে থেকে 1-2 জন আরো সাহসী লোক থাকে কিনা বলেন? আরো সাহসী লোক থাকে কিনা বলেন? বলেন আপনি এবার বলতেছেন যে আপনি দরজা খোলেন, কোনো সমস্যা নাই। যখন মানুষের কথা দ্বারা তার কানে গেল, মহিলার কানে গেল, ওই মহিলা ঘরের দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে দেখে ওই মহিলা চাদর নিয়ে মুড়ি দিয়ে আসে। প্রথমে জিজ্ঞেস করলো,
আসলে কি ঘটনা আমাদেরকে একটু বুঝিয়ে বলো। যখন ওই মহিলা মাথা থেকে ওই চাদরটা সরালেন, লোকজন ওই মহিলার মাথার দিকে তাকায় দেখে মাথার মধ্যে গোস্ত, চুল নাই, মাথার মধ্যে গোস্ত নাই, শুধু হাড্ডি আছে। আপনারা বলেন, একজন মহিলা মানুষের মাথায় যদি চুল না থাকে, গোস্ত না থাকে, শুধু হাড্ডি থাকে, কেমন লাগে? ভয় লাগে না? যখন দেখে তার মাথার মধ্যে চুল নাই, তার মাথার মধ্যে চামড়া নাই, গোস্ত নাই, তখন ওই ব্যক্তিরা জিজ্ঞাসা করলেন, ও বোন, তোমার ঘটনা কি? ওই মহিলা বললেন, ও ভাই, আমি যখন দুনিয়ার মধ্যে, আমার দিক খেয়াল করেন বাজান, আমার দিক খেয়াল করেন, আমি যখন দুনিয়ার মধ্যে আমার জৈবন খুব শক্ত ছিল, আমি চুলে শ্যাম্পু লাগাইয়া, আমি চুলে ঘিরান লাগাইয়া, আমি পরপুরুষকে আমার চুল দেখাইয়া বেরাইতাম। এই জন্য আল্লাহ তাআলার ফেরেশতা আমার এই চুল একটা 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 করিয়া সব ওটায় ফেলাইছেন, এই জন্য আমার মাথায় কোনো চুল নাই। এরপরে যখন মহিলা আরো একটু কাপড় নিচে নামালেন, নিচে নামানোর পরে দেখে তার মুখের মধ্যে গোস্ত নাই, শুধু দাগগুলা আছে। ও কলিজার টুকরা যুবক সন্তান, আমাদের দিকে খেয়াল করেন, একজন ব্যক্তির যদি মুখে গোস্ত না থাকে আর যদি শুধু দাঁত থাকে, ওই ব্যক্তিরা দেখতে কেমন লাগে? অনেক ভয়ঙ্কর লাগে, কেনা বলেন? ওই মহিলা কে জিজ্ঞেস করা হলো, কেন তোমার মুখে গোস্ত নাই? ওই মহিলা ওই লোকদেরকে বলতেছে, ও ভাই, আমি যখন আমার যৌবন বয়স ছিল, আমি মুখে লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে পরপুরুষকে দেখাইয়া বেড়াইতাম, এই জন্য ফেরেশতা, আল্লাহ তাআলার ফেরেশতা আজকে আমার মুখের থেকে গোস্ত টানিয়া ছিঁড়ে ফেলাইছে। এরপরে যখন ওই মহিলা আরো কাপড় নিচে নামালো, দেখলো হাতের কোনো নখগুলো নাই, নখের ওই কি অবস্থা, নখগুলো উঠানো। ওই লোকরা ওই মহিলাকে জিজ্ঞেস করলো, তোমার হাতের নখগুলো কই গেছে, কোথায় গেছে, ঘটনা কি খুলে বলো। ওই মহিলা বলছে, ও ভাই, আমি আমার নখে লিপস্টিক লাগাইয়া নখগুলো লম্বা 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 করিয়া আমি পরপুরুষকে দেখাইতাম, পরপুরুষ আমার নখগুলো দেখিয়া প্রশংসা করত, বেগনা পুরুষকে আমি দেখাইতাম, বেগনা পুরুষ আমার এই নখগুলো দেখিয়া প্রশংসা করত। ও কত সুন্দর না ওই এলাকার মেয়েটা আছে, দেখছনি ওর মাথার চুলগুলো কত সুন্দর, ওর ঠোঁটে লিপস্টিক দিলে কত সুন্দর দেখায়, ওর হাতের